হরে কৃষ্ণ ভক্তবৃন্দা। তো আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের নবম নম্বর শ্লোক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোক এবং খুব গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে এর মধ্যে। চলুন আমরা শ্লোকটা পড়ি। কি বলছেন দুর্যোধন দ্রোণাচার্যকে, কি বলছেন আমরা শ্লোকটা পড়ি। অন্যে চ বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। তো এই শ্লোকটা দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে বলছেন কিরকম ভাবে, অহংকারের সহিত গুরু দ্রোণাচার্যের উৎসাহ বাড়িয়ে বলছেন, গুরুদেব শুধু আপনারাই নন, আপনাদের মতো বহু যোদ্ধা আছে যারা আমার জন্য তাদের জীবনকে ত্যাগ করতে প্রস্তুত। এইরকম পরিস্থিতি দুর্যোধন এই কথা শোনার পর এটা স্বাভাবিকভাবে এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে একটা পাপী ব্যক্তি দুর্যোধন, যে অধর্মপরায়ণ, তার জন্য কত রাজারা প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। কিসের জন্য? টাকার জন্য। দুর্যোধন অনেক শক্তিশালী ছিল কি দিকে? টাকার দিকে, ধন সম্পদের দিকে। সেই জন্য তার দিকে একটু বেশি লোক সংখ্যা একটু প্রবল ছিল। তবে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি, এটাকে ভক্তি বলা হয় না, এটা একটা জাস্ট ভৌতিক আসক্তি। দুর্যোধনের প্রতি ভৌতিক আসক্তি ছিল সেই সমস্ত রাজাদের। সেই জন্য তারা তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। কিন্তু বাস্তবিক পক্ষে শিক্ষাটা এটা, আমরা মনুষ্য জীবন পেয়েছি কেবল কৃষ্ণ ভক্তি করার জন্য, কৃষ্ণ সেবা করার জন্য। এই জন্য শাস্ত্রে বহু জায়গায় লিখেছে, দেখবেন যে মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভোজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনো। তো এখান থেকে আরো যে বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। তো এখানে আপনি যত জায়গায় দেখবেন শুধু কৃষ্ণ ভক্তির জন্য এই মনুষ্য জীবন পেয়েছে, কিন্তু আমরা সেই মনুষ্য জীবনের যদি সদ্ব্যবহার না করি আর এরকম সংসারের কোনো ব্যক্তিদের জন্য যদি জীবনকে ত্যাগ করি, এরকম অনেক সময় পরিস্থিতি আসে আমার খুব পছন্দ কিন্তু তার জন্য আমি নিজের জীবনকে ত্যাগ করতে প্রস্তুত, কিন্তু এটার জন্য জীবন না, এই জগতের স্বার্থবাদী লোকেদের জন্য এই জীবনটা না, এই জীবনটা কেবল কৃষ্ণ ভক্তি করার জন্য। তাই আমাদের কর্তব্য হচ্ছে সেটিকে ভগবানের সেবায় লাগিয়ে মনুষ্য জীবনকে সার্থক করা। আজকের শ্লোকে এটাই আমরা শিক্ষা পাচ্ছি। তাই আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের নাম করা এবং সঙ্গে প্রতিদিন গীতা পাঠে যুক্ত হওয়া। হরে কৃষ্ণ। এরকম ছোট ছোট শিক্ষা পাওয়ার জন্য আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। হরে কৃষ্ণ।